এই রুমে করা হলো। যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায় ছিল। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 41,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people, that is জন্মের আগে have commanded people like that. They will be cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান? I did because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,908 days. And then 2,994 hours. Every day I used to follow now. But it was not this big, huh? Was it this big? We were blindfolded আবার একটু বড়। everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে একটা তারা এদিকে চেয়ারে বসাতো না। ইন্টারভিশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew. It's interrogation room. It's the same thing. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ, দে উইল সিট ইউ ব্যাক ডাউন। ইউ আর নেভার ফর আ সেকেন্ড ইউ আর নেভার কমফর্টেবল। অ্যাড্রেসের বোর্ড দিয়ে সাউন্ড প্রুফ এবং এখন তাদের তখন বোর্ড স্লোপ ছিল, বোর্ডের মধ্যে এখান দিয়ে রশি দিয়ে এখান দিয়ে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকতো এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে Mainly why I was so vocal in India. And they were operating and suspected that I become Tamata. And they were doing other things. So my funeral, huge gathering. 23rd May 2021, আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি একটা আন্ডারটেকিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি মুক্তি পাবেন। এখন আমি লাস্ট ম্যান বলে দেন, আমি রাই বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি দিতে চাই। I don't want to share my এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা তো আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি টসি সব কিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাড়িতে manhandle. দুই পায়ের মাঝে ধরে তো manhandling এখানে রড দিয়ে বসাতো, Mental torture. প্রেসিডেন্টের চাপ ফিজিক্যালি কিছু হয় না। Physical torture. আমার ছাত্র ছিল। Directors are my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলায় রাখার?
এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখে বাধা থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো হুমান যেটা বলছে এখানে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না, কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড থেকে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে So plastering করবে, we have 1-5 level. বলে না ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটার জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম যাকে ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্টারভিউ, আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্টারভিউ করে না। এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওইটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। আমরা 8 বছর আপনি 8 বছর এক জায়গাতে আমি 2 বার শিফট করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টার খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারের ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগিয়ে দেবেন। প্রাইমারি ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। বাদর আছে তো আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলছে, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখে, তুমি না দেখে সুযোগ করে দেয়, তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট করে দিলে বন্ধ। আলো আর না 28 February to 8 March 2022. খুঁজে দেখতে পারেন when they are innovated, তাদের ওই অ্যাকাউন্ট সিজনিটা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি কন্টিনিউয়াসলি সোয়েটিং। On 6th June I almost died. আমাকে ইমিডিয়েটলি শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will feel problem. I don't take me. তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার সে 86 থেকে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেতে হয় না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম ডক্টর কয়েকজন নিজেকে গিয়ে চিৎকার থেকে তখন তারা আমাকে এখানে যেন করে যে হাকিম এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পারে সামার, আই ডোন্ট নো, আই গেস সামার আইদার সামার or Myanmar, because 7th morning আমাকে বললো যে আজকে রাত আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস করে আপনি কি জানতেন তখন ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ ছেড়ে রাখতে আরো কি কি মেশিন আছে তাদের, এবং আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়বো আসলে। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি লোপা খাইয়ে দিতাম, বেঁচে আছেন আমার আগে সেরকম খবর দেন, আমি বেঁচে আছি খবর দেন আমার শান্তি লাগে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে